চলো। হাউস বোট হলে এখানে এখানে করতে ওই যে হাউস বোট চলছে ওইটা আমার সব হাউস বোট চলছে অবস্থা। আমরা হাউস বোট হলে এই হাউস বোট থাকতাম। কায়দা করে বসেছিস আমি তোর ভিডিওতে। কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। আমরা বোটিং করছি। আজ আমরা যেই জায়গাটায় বোটিং করছি সেটা হলো অ্যালিপ্পির ব্যাকওয়াটার। প্রকৃতি আর মানুষের জীবনের এক শান্ত মিলনস্থল। নৌকাটা যখন ধীরে ধীরে সামনে এগোচ্ছে, দূরে দেখা যাচ্ছে অসংখ্য হাউস বোট, যেন এক একখানা ভাসমান ঘর, এক একটা ভাসমান স্বপ্ন। হাউস বোটগুলো আলিপ্পির সব থেকে বড় আকর্ষণ, জানো। এগুলো যখন জলের মধ্যে এক একটা ভাসে, বিশাল বড় বড়, আর তার মধ্যে সব আধুনিকভাবে সাজানো হয়েছে নানান ধরনের সাজানো বস্তু দিয়ে। ভিতরে ঢুকলেই দেখা যায় ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, বেডরুম, পরিষ্কার ওয়াশরুম। অনেক হাউস বোটে তো এসিও থাকে। সঙ্গে থাকে একজন কুক আর ক্রুজ মেম্বার, ড্রাইভার। এরা সব এখানকার স্থানীয় মানুষ। এখানকার মানুষগুলো শুরুই হয় দিনগুলো এদের এই জলের মধ্যে দেখেই শুরু। এখান থেকে বাজারঘাট যাওয়া, যেখানে যাওয়ার ট্যুরিস্টদের জন্য সব কিছু সব এই ধীরে ধীরে ব্যাকওয়াটারের শান্ত জলপথের মধ্যে দিয়েই চলে সব কিছু। জলের উপর ভেসে ভেসে তারা সামনে বসে নরম বাতাস আর চারিদিকে ছোট ছোট গ্রামগুলো দৃশ্য দেখতে থাকে। নারকেল গাছ, মাছ ধরা, ধান ক্ষেত, নদীর ধারে বসে থাকা মানুষ, তারা সব ফিশিংও করছে। কতজনকে তো দেখলাম তারা মাছ ধরছে। সবই চোখে পড়ার মতন সুন্দর। হাউসবোটে যারা একদিন বা দুদিন থাকে তাদের অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। তা আমরাই হাউসবোটে ছিলাম না, তো আমরা এমনি বোটিং করেছি 3 ঘন্টার। আর এখানে শুধু থাকার জায়গা না, এটা প্রকৃতির ভিতরে যেন মনে হচ্ছে এক টুকরো বাড়ি। দিনে তারা রোদ, জলে আর হাওয়ায় খেলা দেখে, আর রাতে শোনে জলের মৃদু শব্দ। 2 দিন থাকলে আরও ভালো, কারণ রাতের পর ভোরের পর আবার অন্য রূপ। রাতের অ্যালিপ্পির জলে অন্যরকম একটা রূপ হয়ে ওঠে। হাউসবোটে থাকার একটা নিয়ম আছে শুনেছি। বিকেল 5টার দিকে সব বোট থেমে যায়, এক জায়গায় নোঙর করে। এটার কারণ আছে। ব্যাকওয়াটারে প্রকৃতি শান্ত থাকে, আর পাখি মাছেদের জীবনযাত্রায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য সন্ধে নামার পরেই ট্যুরিস্টদের বোট আর এই সব হাউস বোট যাই সব কিছু চলমান সব এক জায়গায় নোঙর ফেলে দেয় তারা। আকাশের আলো ছায়া খেলাতে চা খাওয়া, ছবি তোলা, হাউসবোটের সোনালি মুহূর্ত। ট্যুরিস্টদের জন্য কেরালা স্পেশাল খাবার রান্না করা হয়। ফ্রেশ মাছ, ভাত, সবজি, নারকেলের সুগন্ধে ভরা কারি। এই ভাসমান বাড়ির ভিতরে বসে ডিনার করা সত্যি এক অদ্ভুত। আমরা অনেক দেখলাম এরকম। আমরা দিনটাও দেখলাম, আমরা রাতটাও। দেখো এখন তো দিন, তো এত সুন্দর লাগছে। দুদিকে নারকেলের পুরো বাগান। আর রাতের ব্যাকওয়াটারে শুনেছি নীরবতা এতটাই শান্ত মনে হয় যে পৃথিবী যেন মনে হয় থেমে গেছে। হাউসবোটে 2 দিন থাকা মানুষরা সাধারণত পরের দিন সকালে নরম রোদটা খুব উপভোগ করে। সূর্য উঠতেই হাউসবোট আবার ছেড়ে দেয়। টুরিস্টরা তখন
নরম স্রোতের মধ্যে প্রাতরাশ খেতে খেতে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দৃশ্যগুলো দেখে, আর অজস্র তারা ছবি তোলে, ভিডিও করে, আর খুব সুন্দরভাবে তারা এটা এনজয় করে। আলিপ্পির ব্যাকওয়াটারটা একটা জীবন্ত একটা গল্প। এখানকার মানুষরা শুনেছি নৌকো ছাড়া এরা কোথাও যায় না। বাচ্চারা নৌকো করে স্কুলে যায়, বড়রা কাজে যায়, কারোর জীবিকা মাছ ধরা, কারো হাউসবোটে কাজ করা, কারোর নারকেল বাগান। প্রতিটা বাড়ির সামনে নৌকো বাঁধা আছে, দেখলাম সেটা। এটাও তাদের রাস্তার সংযোগ, চলাচলের পথ। জীবন এখানে খুব ধীর গতিতে চলে, কিন্তু সুন্দরভাবে চলে। দিনের শেষে ট্যুরিস্টরা যখন বোট থেকে নামে তখন সবার এটাই অনুভব হয় যে আলিপ্পি শুধু দেখার জায়গা নয়, এটা একটা ফিল করার জায়গা, অনুভব। এখানকার প্রকৃতি, এই হাউসবোটের জীবনযাত্রা, আর স্থানীয়দের শান্ত ছন্দ সবই এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় মনের মধ্যে। আমারও সেটা খুব লাগলো। দেখো, আমাদের হাউসবোটটা চলতে চলতে হঠাৎ মোটরটা একটু গড়বড় করলো, ফলে ও কাকে ফোন করে দিল, সাথে সাথে আর একটা বোট চলে এলো, আর এই বোটটাকে আর একটা বোট টানতে টানতে নিয়ে যাবে। এটা মারাত্মক পরিমাণের ইন্টারেস্টিং লাগলো আমাদের কাছে, যে একটা বোট আর একটা বোটকে টানতে টানতে নিয়ে যাবে। এটা আমার জন্য একটা নতুন ব্যাপার হলো, এটা আমরা খুব এনজয় করলাম, কত সুস্থ সুন্দরভাবে। আর এই যখন আমরা বোটিং করছি তখন এই সমস্ত হাঁস ওখানে পোষা হয়, এই হাঁসের দল জলের মধ্যে এত সুন্দর করে তারা মানে একভাবে তারা একসাথে চলাচল করছে, আর তাদের কারুর একটু লাগলো না, তারা কোথাও আঘাত পায় না, এত সুন্দরভাবে তারা সিস্টেমে চলে। ধীরে ধীরে সন্ধে হয়ে গেল, রাত্রি নেমে এলো, আর তখনও আমরা বোটের মধ্যে। তো আমরা দিনটাও অনুভব করলাম, রাতটাও অনুভব করলাম। সূর্য গেল পাটে, আর কি সুন্দর লাগছে। শুধু একটু দেখো বন্ধুরা, আকাশটা যেন মনে হচ্ছে কেউ একটু এক টুকরো আবির ছড়িয়ে দিয়েছে, এরকম মনে হচ্ছে আকাশটা। তো এত সুন্দর যে 3 ঘন্টা যে আমাদের বেরিয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। খুব এনজয় করলাম, আমরা খুব এনজয় করলাম। আর তখনও পর্যন্ত দূরে দূরে কিছু কিছু বোট চলছিল, আর হাউস বোটগুলো তো নোঙর ফেলেই দিয়েছে। যেতে যেতে বেশ কিছু চোখে পড়ল, এই যে সামনে একটা নোঙর ফেলে দিয়েছে, আর চলবে না, আবার কাল সকালবেলা। কি সুন্দর লাগছে ভেতরটা। এই আমাদের সফর শেষ হলো। অভূতপূর্ব আমাদের এই সফরটা, আনফরগেটেবল, কখনো ভোলার নয়।